নমস্কার, পিপুল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি অরূপ। মমতা বন্দ্যোপাধ্যায় আজ 21-এর সভামঞ্চ থেকে বললেন যে মা বোনেদের সম্মান দিন। কেন এই কথাটা তাকে বলতে হলো? সরাসরি তৃণমূল নেত্রী এখনো পর্যন্ত কিন্তু কোনো মহিলাদের ওপর যে নির্যাতন এর ঘটনা ঘটলে উনি কিন্তু সেটা সবসময় বলার চেষ্টা করেছেন যে এক ব্যবস্থা নেওয়া হচ্ছে একদিকে, আর দ্বিতীয় হচ্ছে সেটা ষড়যন্ত্র বা চক্রান্ত হচ্ছে বিরোধীদের। কিন্তু তারপরেও আজকে মঞ্চে দাঁড়িয়ে তাকে বলতে হয়েছে, যদি একটা লাইনই বলেছেন, যে মা বোনেদের সম্মান দিতে হবে। অন্যায় করলে আপনারা দেখেছেন আমি তৃণমূল কংগ্রেসকেও ছাড়ি না, তৃণমূল কংগ্রেসকেও গ্রেপ্তার করি। অন্যায় করবেন না, অন্যায় সহ্য করবেন না, এবং পরিষ্কার বলছি, মা বোনেদের সম্মান দেবেন। আরো বেশি করে সংখ্যালঘু, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ওবিসি এবং আমাদের হিন্দু, মুসলিম, শিখ, ইসাই সবাইকে সাথে নিয়ে একসাথে বাঁচতে হবে। গত এক মাসের যদি আমি একটা ঘটনা প্রবাহ দেখি, তার পেছনে নাইবা গেলাম, তাহলে দেখতে পারবো রাজ্যে একের পর এক নারী নির্যাতনের যা ইস্যু সামনে এসছে, সেটা কিন্তু বাংলার জনগণকে নাড়িয়ে দিয়েছে। সেটা আপনি বলতে পারেন চোপড়ায়, যেখানে হলো জেসিবি একটি মেয়েকে প্রকাশ্য রাস্তায় ধরে মারছে, সেখানে, এবং সেখানকার বিধায়ক হামিদুর রহমান তার মধ্যে বিশাল কিছু দোষ দেখতে পাচ্ছেন না। তারপরে ওখান থেকে যে সমস্ত ভিডিও বেরিয়ে এলো, অন্তত ক্যাঙ্গারু কোর্টের, সেখানে সেই মহিলাদের ওপর মারার ঘটনাও কিন্তু এসছে। এবার চলে আসুন উত্তরবঙ্গেই একটি মহিলা, যদিও সেটা পুলিশি তদন্তে এখনো বেরোয়নি, যেটা গৃহ বিবাদ না, সেটা সেই মহিলা সংখ্যালঘু মোর্চার সদস্য ছিল বিজেপির, তার ওপর তার অত্যাচার করা হয়েছে। কিন্তু যে অত্যাচার ঘটনা হয়েছে সেখানে কিন্তু আমাদের মণিপুরের যে ভিডিও আমরা দেখেছিলাম, যে মণিপুরে এক মহিলাকে নগ্ন করে ঘোরানো হচ্ছে, এই ভিডিও যেটা আমরা দেখেছিলাম কোচবিহারের মাটিতে দাঁড়িয়ে, সেই ভিডিও কিন্তু ভয়াবহ ছিল। একটি মেয়ে রাস্তায় পড়ে আছে, গায়ে কোনো জামা কাপড় নেই, এবং সেখানেও অভিযোগ যে এই মেয়েটিকে নগ্ন করে রাস্তায় হাঁটানো হয়েছে। যদিও সেই মেয়েটি বিজেপির ছিল বলে কেউ কোনো টু শব্দটি করেনি তৃণমূলের তরফে। এবার আপনি শুধুমাত্র, আবারও বললাম যে এক মাসের ঘটনা প্রবাহ আপনাদের বলছি। এবার চলে আসুন আপনি সোজা সোনারপুরে। সেখানেও দেখতে পাচ্ছি আমরা কি তৃণমূলের জামাল সেও সেই সালিশি কোর্ট বসাতো, এবং সেখানে সে মহিলাদের পর্যন্ত শেকল দিয়ে বেঁধে তাদের উপর অত্যাচার করত। ফলে মহিলাদের উপর অত্যাচারের একের পর এক ঘটনা কিন্তু সামনে চলে আসছে, যেটা তৃণমূল কংগ্রেস নেত্রী হিসাবে বা মুখ্যমন্ত্রী হিসাবে তিনি সরাসরি এগুলো হয়তো বিষয়টা স্বীকার করেননি, বা তৃণমূল কংগ্রেসের হলেও তারা সরাসরি, যেহেতু মহিলা ঘটিত জায়গা এবং সব জায়গায় তৃণমূল কংগ্রেস বলেন যে আমাদের যে নানা রকম রিপোর্ট তুলে ধরেন যে তৃণমূল কংগ্রেস নারী নির্যাতন, কোনো সময় তৃণমূল কংগ্রেস নারী নির্যাতনের বিষয়ে দারুণ সজাগ। এই রাজ্য সেফ, কলকাতা সব থেকে সেফেস্ট সিটি, ফলে তাদের এই প্রচার, সেটা কোনো সময় সেই প্রচারটা কোথায় দূরে চলে যায় যখন একের পর এক অভিযোগ আসে। এবার মমতা বন্দ্যোপাধ্যায় তো বললেন যে আর কি মহিলাদের সম্মান করতে পারুন, তৃণমূল নেতাদের একটা এক লাইনের বার্তা দিলেন। কিন্তু সেই মঞ্চে দাঁড়িয়েই মমতা বন্দ্যোপাধ্যায় আসার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু এন্টায়ার সন্দেশখালীর ঘটনাকে উনি কিন্তু বলে দিলেন একটা সাজানো ঘটনা, যেটা তৃণমূল কংগ্রেস প্রচার করেছিল লোকসভা ভোটের আগে। তো এই সাজানো ঘটনা যখন তৃণমূল কংগ্রেস আদালতে নিয়ে গিয়ে বলেছিল, বিচারপতি কিন্তু সেটা গ্রাহ্য করেনি। উল্টে বিচারপতি প্রশ্ন তুলেছিলেন, যেটা হাইকোর্টেও তুলেছিলেন, একইভাবে সুপ্রিম কোর্টেও তুলেছেন, যে আপনারা একজন মানুষকে বাঁচাতে চাইছেন কেন? অর্থাৎ একজন মানে শেখ শাহজাহান, যে শেখ শাহজাহান বাহিনীর হাতে মহিলাদের ওপর দিনের পর দিন অত্যাচারের ঘটনা সামনে চলে আসছে, তাহলে তৃণমূল কংগ্রেস কিন্তু প্রতিটা এই যে ঘটনা,
সেটা কি মিথ্যা হয়ে যায়? একজন ভদ্রলোক বিজেপির, সে ওখানে বলেছেন, যেখানে যদিও সেটাও আদালতে তিনি গিয়েছেন, তিনি বলছেন যে সেখানে যে টাকা দেওয়া হয়েছে, মদের টাকা দেওয়া হয়েছে, বা সেখানে দাঁড়িয়ে তাদের কিছু পরিকল্পনার কথা শোনাচ্ছেন, কিন্তু যে প্রতিটা মহিলা গিয়ে থানায় অভিযোগ জানালেন, এবং তাই নয়, তারা গিয়ে অভিযোগ জানিয়ে এলেন আদালতে গিয়ে এবং গোপন জবানবন্দি দিলেন, তার ভিত্তিতে তৃণমূল নেতাদের অ্যারেস্ট করা হয়েছে, তাদের বিরুদ্ধে ধর্ষণের মামলা লাগানো হয়েছে, সেটা রাজ্য পুলিশই করেছে। তাহলে সেই ঘটনাগুলো কিভাবে মিথ্যা হয়ে যায় একজনের স্টিং অপারেশনের ফলে? সেটা কি হয়? কারণ আদালতও তো সেটা বলছে না। অলরেডি সিবিআই তদন্ত চলছে যে কজনের বিরুদ্ধে আর মহিলার নির্যাতন হয়েছে, শ্লীলতাহানি হয়েছে, মহিলাদের ওপর সম্ভ্রমহানি হয়েছে। সেটা যেমন একদিকে ল্যান্ড গ্র্যাবিং নিয়ে চলছে, একদিকে কিন্তু এটাই চলছে। ফলে একদিকে মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে মহিলাদের সম্মান করুক, অভিষেক বন্দ্যোপাধ্যায় অন্য কোনো ঘটনায় না গিয়ে সন্দেশখালির ঘটনাটাকে কিন্তু উনি আবার সেই ষড়যন্ত্র হিসাবেই দেখে দিলেন। আপনারা দেখেছেন এই নির্বাচনের 2 মাস আগে সন্দেশখালি করে যারা গলা ফাটিয়েছিল, 4 তারিখ ভোটের ফল বেরিয়েছে, আজকে 21-এ সারা দেশের কাছে বাংলাকে ছোট করেছিল। সেই সন্দেশখালি যেই লোকসভা আসনের অধীনে, সেই বসিরহাট লোকসভা থেকে 3,50,000-এর বেশি ব্যবধানে তৃণমূল কংগ্রেস জিতেছে। তাহলে এই 2 বয়ানের পর তৃণমূলের নেতা বা তৃণমূলের কর্মী বা যারা তৃণমূলের সঙ্গে জুড়ে আছেন, তারা কি আরো সহনশীল হবেন? তারা কি আরো আর কি তাদের জন্য যে আরো স্ট্রং বার্তা দেওয়ার দরকার ছিল না? যে কোনোভাবে যদি কাউকে পাই, দরকার যেটা দুর্নীতি নিয়ে বলা হলো, যে দুর্নীতির কোনো অভিযোগ পেলে দল রেয়াত করবে না, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় বারবার করে বলিয়ে দিলেন, সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিলেন যে একটা সংস্কার করতে চান। ফলে সংস্কার মানে শুধু দুর্নীতির বিরুদ্ধে সংস্কার কেন হবে? তো মহিলাদের নিয়ে আজকে যে সমস্ত নেতা কর্মীর নামে নানা অভিযোগ আসছে, যে ক্যাঙ্গারু কোর্টের অভিযোগ আসছে, নিজেরাই পুলিশ, নিজেরাই বিচারক, সেই জায়গায় আমার মনে হয় আরো স্ট্রং মেসেজ দেওয়া দরকার ছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন যে এই ষড়যন্ত্রের পরও কিন্তু বসিরহাট কেন্দ্রে 3 লাখের উপর ভোটে জয় পেয়েছে তৃণমূল, কিন্তু সন্দেশখালী বিধানসভায় কিন্তু তৃণমূল কংগ্রেস হেরেছে। এবং আর একটা জিনিসও খুব গুরুত্বপূর্ণ, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু লোকসভা ভোটে প্রচারে গিয়ে বারবার বলেছিলেন উনি বসিরহাটে জিতলে সন্দেশখালীতে আসবেন, সন্দেশখালীর মা বোনেদের সঙ্গে দেখা করবেন। 4 জুন ভোটের রেজাল্ট বেরিয়েছে, আমরা এখন যতদিন প্রতিবেদনটা করছি সেদিন 21শে জুলাই, প্রায় 1 মাস 15 দিন হয়ে গেছে। এখনো পর্যন্ত কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের কাছ থেকে আমি জানতে পারিনি যে মমতা বন্দ্যোপাধ্যায় কবে সন্দেশখালী যাবেন, সেখানকার অত্যাচারিত মা বোনেদের পাশে দাঁড়াবেন। ফলে যে কথাগুলো স্টেজ থেকে বলা হচ্ছে, তারপরে কি একবারও তাদের ক্ষতে প্রলোভ দিতে তৃণমূল কংগ্রেসের কেউ যাবে? নাকি এই আদালতের একটা আর কি পর্যবেক্ষণের পর তৃণমূল কংগ্রেস সব ঝুট হয় বলে গেলে রাজ্যের মানুষের কাছে সেটা বিশ্বাস করানো যাবে? সেই সঙ্গে আমি যেটা বললাম যে কঠিন বার্তা যেটা দুর্নীতির বিরুদ্ধে দেওয়ার চেষ্টা করছেন বারবার করে, সেটা মহিলাদের বিরুদ্ধেও বোধহয় দেওয়ার প্রয়োজন আছে। না হলে আর কি কোট আনকোট এই দুষ্টু ছেলেদের আর কি দমানো কিন্তু খুব একটা চারটিখানি কথা নয়। কারণ তারা রাজ্যের আর কি এই যে ছোট ছোট যে পকেট সৃষ্টি হয়েছে, সেটা আমরা দেখা যাচ্ছে কিন্তু সারা রাজ্য জুড়েই। সেটা শুধুমাত্র চোপড়া, সেটা শুধুমাত্র মাথাভাঙা, সেটা শুধুমাত্র সোনারপুর দক্ষিণ, এই 3-4টে জায়গায় নয়। রোজই টিভি খুললে বা কাগজে পড়লে এরকম ঘটনা তো দেখেই যাচ্ছি। কোথাও মালদাতে দেখা যাচ্ছে, কোথাও হাওড়াতে এরকম মহিলা নির্যাতনের ঘটনা দেখা যাচ্ছে। ফলে আরো স্ট্রং কোনো বার্তা বোধহয় দেওয়ার দরকার আছে। আপনারা দেখুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।